পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকেকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গের 294 বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম মালদা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্রটি বিজেপি তাদের দখলে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল এই বিধানসভা কেন্দ্রে তাদের জয়ের নিশান উড়াতে পারে? নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় মালদা বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি তাদের দখলে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল এই বিধানসভা কেন্দ্রে জয়ের নিশান ওড়াতে পারে, সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2026-এ এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিছু তথ্য। আসুন আমরা দেখে নেব কয়েকটি নির্বাচনের ফলাফল, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী 47,852 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 47,149 ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী 30,961 ভোট পেয়েছিলেন, আর সিপিএম প্রার্থী 30,933 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী 88,243 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 54,934 ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী 29,111 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 1,04,824 ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী 50,480 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 27,721 ভোট পেয়েছিলেন। সিপিএম প্রার্থী 4,324 ভোট পেয়েছিলেন। তারপর আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 93,398 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 77,942 ভোট পেয়েছিলেন। কংগ্রেস প্রার্থী 26,563 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল। এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী 1,12,469 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 49,040 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 37,229 ভোট পেয়েছিলেন। এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে, এটা ইভিএম ভোট। এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়েছে আপনারা দেখে নিয়েছেন। 2014 সালের লোকসভা নির্বাচনে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী মৌসুম নূর 703 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে
কংগ্রেস প্রার্থী 33,309 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু 54,345 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর আমরা যদি দেখি 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা গেছে এই মালদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 15,456 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর আমরা যদি দেখি 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফল, সেখানে দেখা গেছে যে বিজেপির প্রার্থী খগেন মুর্মু এখানে 63,429 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল এই মালদা বিধানসভা কেন্দ্রে? আসুন আলোচনাতে আসব। বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি, আর এই বিজেপির নেতা নেত্রীদের মুখে এখন আমরা স্লোগান শুনছি, হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। দেখুন, কিছুদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই লেখা পোস্টার পড়েছিল, আপনারাও দেখেছিলেন। দেখুন, এই বিধানসভা কেন্দ্রে 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সেকেন্ড পজিশন দখল করেছিলেন। এই মালদা বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 24.9% সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন। আর ভোটারের সংখ্যাটা যদি দেখা যায়, দেখা যাবে 57,900 মতো। তো পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘুরা বসবাস করেন তার মধ্যে 90% সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। কিন্তু আমরা অন্তত এই বিধানসভা কেন্দ্রে সেটা দেখিনি। 2016 সালে ভালো ফলাফল এই বিধানসভা কেন্দ্রে বিজেপি না করতে পারলেও 2019, 2021 এবং 2024-এর লোকসভা নির্বাচনে এখানে ভালো ফলাফল করেছে বিজেপি। তাই এই যে হিন্দু হিন্দু ভাই ভাই, বাটেঙ্গে তো কাটেঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের মুখে শোনা যাচ্ছে, মনে হয় এই বিধানসভা কেন্দ্রে অন্তত এই স্লোগানটা বা এই সংখ্যাগরিষ্ঠ ভোটার অনেকদিন আগেই বোধহয় একাট্টা হয়ে গেছে, তাই এই ফলাফল আমরা দেখতে পেয়েছি। তাই 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে, আমাদের এই প্রতিবেদন করার আগে আমরা এই মালদা বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত, তাদের সেই উত্তর। আর আমাদের নির্বাচনের এই যে ফলাফল দেখিয়েছি, তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে এই বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।